মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গাড়ি এই মুহূর্তে ট্রাফিক সিগন্যালে রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো গ্রিন সিগন্যাল করে নয়, কোনো করিডর করে নয়, যেরকম আর পাঁচটা সাধারণ গাড়ি যাচ্ছে ঠিক সেরকমই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়িও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। ট্রাফিক সিগন্যাল সবুজ হওয়ার অপেক্ষায় রয়েছে, দেখাচ্ছি সেই ছবিটাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। এবারে যখন সবুজ হয়ে গেল সিগন্যাল, তখন মুখ্যমন্ত্রীর যে কনভয় সেই কনভয় বেরোচ্ছে। এই ছবিটা বিগত কয়েক বছরে রাজ্যবাসী দেখেছে বলে মনে পড়ে না, কেননা এর আগের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা দেখেছিলাম একেবারে গ্রিন করিডোর করে তার গাড়ি পাস করানো হতো। তবে আমাদের এ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ট্রাফিক রুল ভাঙছেন না, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ট্রাফিক সিগন্যালে আটকে রয়েছে তার গাড়ি, ট্রাফিক সিগন্যাল সবুজ হলে নির্দিষ্ট ট্রাফিক আইন মেনেই কিন্তু তার গাড়ি সেখান থেকে বেরোচ্ছে, সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাফিক জ্যামে আটকে রয়েছে, যে ছবিটা আমরা বিগত কয়েক বছরে দেখতে পাইনি, কিন্তু এবারে সেই ছবিটা দেখা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে রয়েছে, গ্রিন সিগন্যাল হওয়ার অপেক্ষা। যেমন আমি আপনি আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি গ্রিন সিগন্যালে, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়ে অপেক্ষা করছেন এবং সেখানে গ্রিন সিগন্যাল হওয়ার পরেই গাড়ি সেখান থেকে বেরোচ্ছে। সেই ছবিটা এক্সক্লুসিভলি TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, বিগত কয়েক বছরে এই ধরনের ছবি তো রাজ্যবাসী দেখেনি। বিগত কয়েক বছরে এই ধরনের ছবি রাজ্যবাসী দেখেনি, বরাবরই দেখেছে গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রীকে বেরিয়ে যেতে, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো একেবারে ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন। একদমই, যেটা দেখা গেল চিনার পার্কে যে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালেনই না, তিনি ওয়েট করলেন। অর্থাৎ আমরা বিগত দিনে যেভাবে মুখ্যমন্ত্রী গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়, যাবতীয় গ্রিন সিগন্যাল করে দেওয়া হয়, এমনকি অন্যান্য পথচারী এবং যারা গাড়ি চালায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী যাবেন বলে, সেই জায়গায় দেখা গেল এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন চিনার পার্ক দিয়ে ক্রস করবেন তখন সিগন্যাল লাল করে রাখা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে থামলেন যতক্ষণ না সিগন্যাল গ্রিন হচ্ছে। সিগন্যাল গ্রিন হলো, তারপর কিন্তু তিনি গেলেন। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে সিগন্যালে তার গাড়ি আটকে ছিল, মানে ট্রাফিক আইন অনুযায়ী যেভাবে ট্রাফিকের সেক্ষেত্রে লাল সিগন্যাল ছিল, সে কারণেই তার গাড়ি সেখানে আটকে ছিল। স্বভাবতই আর পাঁচটা গাড়ির মতো তার গাড়িও সেখানে আটকে থাকলো এবং তারপরে যখন সিগন্যাল গ্রিন হলো তখন সেখানে এক এক করে আর পাঁচটা সাধারণ মানুষের মতো তার গাড়িটাও বেরিয়ে গেল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে গেলেন, এই ছবিটা বিগত কয়েক বছরে রাজ্যবাসী দেখেনি, কিন্তু এবারে এই ছবিটা রাজ্যবাসী দেখতে পাচ্ছে। ধন্যবাদ তোমাকে শান্ত। আরো একবার দেখুন চিনার পার্ক সিগন্যালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এই ছবি একেবারে বেনজির ছবি এ রাজ্যে। বিগত কয়েক বছরের কথা যদি আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিই, একেবারে গ্রিন করিডোর করা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় পাস করার জন্য, কিন্তু চিনার পার্কের ছবিটা একবার দেখুন, সেখানে সিগন্যাল লাল হয়ে রয়েছে, সে কারণেই থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। একেবারে নির্দিষ্ট আইন মেনে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত তার গাড়িটা আটকে থাকলো। যেমন আর পাঁচটা সাধারণ গাড়ি আটকে ছিল, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়িও সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকলো। এরপরে যখন সিগন্যাল সবুজ হয়ে গেল তখন দেখুন এক এক করে তার কনভয় বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ বারবার করে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী যে বার্তাটা তিনি দিয়েছিলেন যে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তিনি থাকবেন এবং সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন, কোথাও গিয়ে এই বার্তাটাই তিনি দেওয়ার চেষ্টা করলেন। উন্নয়নের কাজে কোনো দলাদলি নয়, মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতে এবার বিরোধীদের যথাযথ সম্মান রাজ্যের বিজেপি সরকারের। রোগী কল্যাণ সমিতির বৈঠকে শাসক বিরোধী সব বিধায়ককে আমন্ত্রণের নির্দেশ স্বাস্থ্য দপ্তরে। সেই মতো বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো হয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। স্বাস্থ্য দপ্তরে সেই আহ্বান তিনি গ্রহণও করেছেন বলে খবর। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, উন্নয়নের কাছে যে কোনো দলাদলি হবে না সেটা আগেই বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারেই তাই, এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই এই যে রোগী কল্যাণ সমিতির বৈঠকগুলো আগামী 28 তারিখের মধ্যে করে ফেলার জন্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের তরফ থেকে যে নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলা শাসক আর রাজ্যের মেডিকেল কলেজগুলোর ভাইস প্রিন্সিপাল এবং মেডিকেল সুপার যারা আছেন তাদের কাছে যেমন ভাবে পৌঁছেছে, একইভাবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন তাদের কাছেও পৌঁছেছে এবং সেখানে স্পষ্ট করেই জানানো হয়েছে যে আগামী 28 মের মধ্যে সমস্ত বৈঠক শেষ করতে হবে। প্রথম বৈঠক তারা যাতে অনুষ্ঠিত করা যায় তার ব্যবস্থা করবেন এবং সেক্ষেত্রে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন, স্থানীয় যে বিধায়ক রয়েছেন তাকে কিন্তু এই বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসাবে
থাকার জন্য অনুরোধ জানাতে হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এবং একই সঙ্গে এর সঙ্গেই সাজুজ্য রেখে ইতিমধ্যে আমরা যা জানতে পারছি একেবারে। তাতে বেলেঘাটার ক্ষেত্রে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও কিন্তু এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে।